এই পরীক্ষাটা বাতিল করবে কিনা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা হাইকোর্টে রিট করি, হাইকোর্টে রিট করার পর 6 মাসের জন্য হাইকোর্ট এটা পরীক্ষাটা বন্ধ ঘোষণা করে। কিন্তু এরপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের লোকজন যেয়ে অ্যাটর্নি জেনারেলকে বলে এই পরীক্ষাটা পুনরায় তারা আবার ভাইবা শুরু করে। এবং হাইকোর্ট বলছিল যে ভাইবা শেষ, যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিক অধিদপ্তর এই পরীক্ষার ফল প্রকাশ করতে পারবে না। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফল প্রকাশের জন্য তারা তোড়জোড় শুরু করেছে। কিন্তু আমরা চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফল যেন প্রকাশ না করতে পারে, কারণ এই কোশ্চেন ফাঁস হয়েছে। এমনকি বাংলাদেশের সমস্ত মানুষ জানে কিভাবে ফাঁস হয়েছে, কারণ এটা সবাই জানে, গ্রামের সমস্ত ছোটো ছোটো বাচ্চা পোলাপনও জানে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোশ্চেন ফাঁস হয়েছে। 46,000 পাস করেছে, কিন্তু ওই রাত্রেই অর্ধেক কোশ্চেন অর্ধেক মানে এমন কোশ্চেন হবে, মানে এমন একটা দিল 22,000 পাস করলো, কিন্তু রাত 12টার পর আবার আরও 22,000 তারা এটা রেজাল্ট দিল। তা আমরা চাই যে এখানে সব কিছু প্রমাণিত, প্রাথমিক অধিদপ্তর যেন এই ফল প্রকাশ না করতে পারে, কারণ এটা ডিবি হারুনও নিজে বলেছে যে কোশ্চেন ফাঁস হয়েছে, এমনকি কোশ্চেন যারা ফাঁস হয়েছে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু সে আরও বলছে 14 থেকে 15 লাখ টাকা করে কোশ্চেন বিক্রি করা হয়েছে। এমনকি এই জন্য আমরা চাই এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের কোশ্চেন ফাঁস হওয়ার কারণে এই পরীক্ষাটা বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তাহলে যারা প্রকৃত মেধাবী তারা এই চাকরিটা পাবে। আর যদি এই পরীক্ষা বাতিল না করা হয় তাহলে এই যারা 14-15 লাখ টাকা করে কোশ্চেন কিনেছে তারাই এই চাকরিগুলি পাবে এবং মেধাবীরা মেধাশূন্য হবে। এমনকি যারা কোশ্চেন ফাঁস করে চুরি করলো, এই চোরেরাই এই বিজয়ী ঘোষণা হবে, কারণ চোররা সবসময়ের জন্য শক্তিশালী থাকে। তাই আমরা চাই এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।